সাত সকালে ফের ইডির অ্যাকশন নিউ ব্যারাকপুরে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। যেটা জানা যাচ্ছে যে সাহারা ইন্ডিয়া গ্রুপের এক প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এমনটাই সূত্র মারফত যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, সাত সকালে আবারও ইডির অ্যাকশন, নিউ ব্যারাকপুরে তল্লাশি ইডি আধিকারিকদের। সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রাক্তন কর্মী, তার বাড়িতেই তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, নিউ ব্যারাকপুরে তল্লাশি সাত সকাল থেকেই তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত ইডি সূত্রে? বড় টিম আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় আধা সেনা রয়েছে, তারা এই মুহূর্তে এই গোটা বাড়িটা ঘিরে রয়েছে। আমরা দেখাতে চাইব সেই ছবি। বাড়িটার ঠিকানা হচ্ছে 175 নিউ ব্যারাকপুর মেন রোড ওয়েস্ট, এবং এখানে ব্লক বিতে 3 তলার ফ্ল্যাটে রঞ্জিত ঘোষ নামের ব্যক্তির বাড়ি। সেখানে তল্লাশি করছে ইডি। এখনো পর্যন্ত ইডি সূত্রে যেটা খবর, সেটা হচ্ছে একটি সর্বভারতীয় স্তরের চিটফান্ড মামলা, অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ফ্রড। এই মামলাতে এই মুহূর্তে ইডি শুধুমাত্র কলকাতা নয়, গোটা দেশের একাধিক শহরের একাধিক ঠিকানায় তল্লাশি করছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাহারা ইন্ডিয়ার যে সদর কার্যালয় লখনৌ শহরের একাধিক জায়গায় তল্লাশি চলছে বলে ইডি সূত্রে খবর। পাশাপাশি দেশের রাজধানী দিল্লি, সেখানেও একাধিক ঠিকানায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা একযোগে তল্লাশি করছেন। তবে নির্দিষ্ট করে কোন মামলা, কত টাকার আর্থিক প্রতারণা, এই বিষয়গুলি কিন্তু নিশ্চিত করে এখনো পর্যন্ত জানা যায়নি। একদম সকালবেলা সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকদের 5 সদস্যের দল, তারা 2 গাড়ি কেন্দ্রীয় আধা সেনা, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 8 জন আধা সেনাকে নিয়ে এখানে পৌঁছয়, এবং তারপর এই মুহূর্তে এই বাড়ির প্রত্যেকটি কর্নার, প্রবেশপথ, সেগুলিকে কার্যত বন্ধ করে রাখা হয়। এমনকি বাড়ির যে সমস্ত সদস্যরা ভেতরে ঢুকছেন তাদেরকেও প্রশ্ন করে তবেই ভেতরে যাওয়ার ছাড়পত্র দেওয়া হচ্ছে। অর্থাৎ কনফিডেন্সিয়াল একটি তদন্ত চলছে। এটা এখনো পর্যন্ত ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় আধা সেনার বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার। এই মুহূর্তে যা আমরা খবর পাচ্ছি, আবারও বলছি, যারা জি 24 ঘন্টার পর্দায় চোখ রাখছেন, সেটা হচ্ছে খুব বড়সড় অভিযান, এবং শুধুমাত্র এই অভিযান কলকাতা পেরিফেরির মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের একাধিক বড় শহরে একযোগে একটি বড়সড় আর্থিক প্রতারণা মামলা। এই প্রতারণা মামলাতে এই তদন্ত চলছে, চিটফান্ড মামলা, অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ফ্রড। সেই ঘটনার তদন্তে এই মুহূর্তে ফুল অ্যাকশনে ইডি। আর একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে রঞ্জিত ঘোষ সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রাক্তন কর্মী, তুমি বলছিলে যে সর্বভারতীয় একটা গ্রুপ চিটফান্ড মামলা, তার তদন্তে এই মুহূর্তে ইডির অ্যাকশন চলছে। রঞ্জিত ঘোষ, তার এই কি যোগসূত্র এই মামলার সঙ্গে রয়েছে, কিছু কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? কোন সূত্রে তার বাড়িতে তল্লাশি? খুব একটা পরিষ্কার এখনো পর্যন্ত নয়। শুধুমাত্র এইটুকু, যারা এখানে এই ফ্ল্যাটের অন্যান্য আবাসিক রয়েছেন তারাও অফ দ্য রেকর্ড, অফ ক্যামেরা জানাচ্ছেন যে হ্যাঁ, তারা এটুকু জানেন যে এই রঞ্জিত ঘোষ একসময় সাহারা ইন্ডিয়াতে কাজ করছেন। সাহারা ইন্ডিয়া সংস্থা দীর্ঘদিন বন্ধ, কর্ণধার প্রয়াত। অতএব নতুন করে এমন কোন আর্থিক প্রতারণা মামলা, তার পরিপ্রেক্ষিতে এই তদন্ত, সেটা যেমন পরিষ্কার নয়, তেমনি একজন প্রাক্তন কর্মী সাহারা ইন্ডিয়ার, তিনি এই প্রতারণার সঙ্গে কিভাবে যুক্ত, তার নাম কিভাবে উঠে এলো, এবং তার কাছ থেকে কোন সূত্র বা কোন প্রমাণ পাওয়ার যে আশা, সেই আশাতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা এখানে এসেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তার ফ্ল্যাটে তল্লাশি করছেন। এগুলো কিন্তু এখনো পর্যন্ত ইডি সূত্র স্পষ্ট করে কিছু জানাচ্ছে না। নীলাঞ্জনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।